স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবনযাপন করো না। কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশিদিন স্থায়ী হয় না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসিমুখে পার করাটা আর্ট অফ লাইফ। আপনি যতই ব্যক্তি সম্পন্ন মানুষ হন না কেন, যতক্ষণ না আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতেও পারেন, তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখে হওয়ার সম্ভাবনাও কিন্তু ততটাই বেশি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তবও করবে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। প্রতিটি রাষ্ট্র নিজস্ব প্রয়োজনে ইতিহাসকে বিবৃত করে। জীবনকে যদি তুমি ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায়। যে অল্প নিয়ে সুখী সেই সৌভাগ্যবান, আর বিত্তশালী হয়েও যে অসুখী সে দুর্ভাগা বটে। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। দাম্পত্য জীবনে সুখী হতে চাও, তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘ্যানর করবে না। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। একজন মানুষকে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয়। জীবন যতক্ষণ আছে, বিপদ ততক্ষণ থাকবে। নিন্দা করতে গেলে কিন্তু বাইরে থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করে তারপর করতে হয়। যদি মনের অনুভূতিগুলো ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকো। জীবন বড় বিচিত্র।